হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। এই নতুন জায়গাটির নাম হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। আর এই টিউলিপ গার্ডেনটি হলো এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। আর এই টিউলিপ গার্ডেন কিভাবে যাবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আর এই টিউলিপ গার্ডেন দেখার বেস্ট সিজন কোনটা, টিউলিপ গার্ডেনের প্রবেশ মূল্য কত, আর কতক্ষণই বা এই গার্ডেনটি খোলা থাকে, আর কিভাবেই বা এই টিউলিপ গার্ডেনে যাবে, আর কত দূর শ্রীনগর থেকে, এই সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগ দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ আমরা ডাল লেকের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ডাল লেকের গেট নাম্বার 1। সেই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে প্রায় 10 কিলোমিটার। ওখানে যেতে আমাদের সময় লেগেছিল 8 ঘন্টা। যারা ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে আসবে তাদের তো টেনশন করার কোনো কারণ নেই, তবে যারা সোলো ট্রিপ বা ফ্যামিলি নিয়ে আসবে, মানে কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই তোমরা যদি আসো, তাহলে ডাল লেকের গেট নাম্বার 1 থেকে অনেক অটো বা টোটো যায়। সেই ক্ষেত্রে তোমাদেরকে বার্গেনিং করেই গাড়িতে উঠতে হবে। আর এই এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনটি অবস্থিত জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন আমরা গাড়ি পার্কিং করে যাব টিউলিপ গার্ডেনের গেটের দিকে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। সকাল থেকে সেই টিপটিপ বৃষ্টি পড়ছে, তাই সবাই ছাতা নিয়েই যাচ্ছে টিউলিপ গার্ডেন দেখতে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা, এটাও কিন্তু টিউলিপ গার্ডেনেরই অংশ। এই টিউলিপ গার্ডেন যাওয়ার বেস্ট সময় হচ্ছে মার্চের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত। আমরা গিয়েছিলাম 18 এপ্রিল, তবে এই টাইমে বৃষ্টি হওয়ার কথা ছিল না। বাট তোমরা বুঝতেই পারছো পাহাড়ি এলাকা কখন যে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. এই যে চলে এসেছি টিউলিপ গার্ডেনের একটা গেটে, তবে এই গেট থেকে এন্ট্রি ছিল না। এটা হয়তো যখন টিউলিপ ফেস্টিভ্যাল হয় তখন হয়তো এই গেটটা খোলা থাকে, কারণ সেই টাইমে তো অনেক ভিড় হয়, ওই কারণে হয়তো ওই গেটগুলো খোলে। আর এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে কি সুন্দর ফুল, বৃষ্টির মধ্যে ভিজে এই ফুলগুলো যেন আরো বেশি কালারফুল হয়ে গেছে। তো চলো সামনের দিকে যাই। আর সামনে গিয়ে একটা গেট দেখতে পেয়েছি যেখান থেকে সবাই এন্ট্রি করছে। এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। আর বড়দের টিকিট ছিল 75 টাকা আর বাচ্চাদের 30 টাকা। যারা ফরেনার তাদের ছিল প্রবেশ মূল্য 200 টাকা। তো আমরা গার্ডেনের ভিতরে ঢুকে গেছি, আর ঢুকে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। মানে এই দৃশ্য আমরা জীবনেও দেখিনি। সামনাসামনি যে টিউলিপ দেখার ভাগ্য হবে এটা আমি জীবনেও ভাবতে পারিনি। এই টিউলিপ আমি শুধু দেখেছি টিভিতে, বিভিন্ন গানে, আর দেখেছি ফটোতে, সিনারি গুলোতে। তবে এত সাজানো গোছানো এই টিউলিপ গার্ডেনটা দেখতে কত সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে এই সুন্দর সুন্দর রং বেরঙের টিউলিপ ফুলগুলো যেন এখানে মনে হচ্ছে যে আমরা স্বর্গ দেখে ফেলেছি। এত সুন্দর লাগছিল, আর এত রং বেরঙের টিউলিপ ফুল ছিল এখানে। সত্যি এই দৃশ্য ভোলার মতো নয়। এই যে টিউলিপ বাগানটি দেখতে পাচ্ছ, এই টিউলিপ বাগানটি হচ্ছে 74 একর এলাকা জুড়ে বিস্তৃত। আর এই টিউলিপ গার্ডেনটি 2007 সালে বানানো হয়েছিল, যা হচ্ছে কাশ্মীর উপত্যকায় ফুল চাষ করার জন্য এবং পর্যটকদের উৎসাহিত করার জন্য। আর এই টিউলিপ গার্ডেনটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর এই যে বিভিন্ন ধরনের টিউলিপ ফুলগুলো দেখতে পাচ্ছ, এই টিউলিপ ফুলগুলো আমস্টারডামের কেউকেন হব টিউলিপ বাগান থেকে প্রায় 1.7 মিলিয়ন বিভিন্ন রঙের টিউলিপ বাল্ব আনা হয়েছিল। আর এই টিউলিপ ফুলগুলো ছাড়াও প্রায় 46 রকমের ফুল হল্যান্ড থেকে আনা হয়েছিল এখানে। এই টিউলিপ বাগানটিতে প্রায় 73 প্রজাতির টিউলিপ ফুল রয়েছে। তো আমাদের টিউলিপ গার্ডেন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আরেকটা সুন্দর গার্ডেনে,
যেটার নাম হচ্ছে নিশাদ বাগ গার্ডেন। আর এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর, তবে একটাই প্রবলেম, এই যে সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এই গার্ডেনটির প্রবেশ মূল্য ছিল পার পার্সন 20 টাকা। চলো তাহলে গার্ডেনটির ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে আমরা দেখবো এখানে কি কি আছে দেখার মতো জায়গা। যদিও বাইরে থেকে দেখেই বুঝে গেছি গার্ডেনটা দেখতে সত্যি খুব সুন্দর। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। আর এই যে উপর থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছে। আর এই উপর থেকে ডাল লেকের সৌন্দর্য সত্যি আরো বেশি করে ফুটে উঠছে। তোমরাও কাশ্মীর এলে এই জায়গাটা আসতে একদম ভুলবে না, জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে তোমরা চাইলেই এখানকার ট্রেডিশনাল ড্রেস নিয়েও ছবি তুলতে পারো। ওই যে ইয়েলো কালারের যে ছাউনিটা দেখতে পাচ্ছ, ওটা নিচে ড্রেসগুলো রাখা আছে, যেগুলো 50 টাকা করে আই থিঙ্ক রেন্ট। তবে আমরা ছবি তুলিনি এখানে, আমরা ডাল লেকেই যা তুলেছিলাম, এখানে তুলিনি ছবি। তবে এখানেও সুন্দর সুন্দর ড্রেস ছিল। আর বৃষ্টি পড়ছিল বলে আমরা আর বেশি বেশি ঘোরাঘুরি করলাম না। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করেই বেরিয়ে চলে যাব। তো তার আগে চলো তোমাদের এই বাগানটা একটু ভালো করে দেখায়। তো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব হোটেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।